সেটা হচ্ছে বাংলাদেশের ভালোর জন্য তুলে ধরে। তাই প্রশাসন মিডিয়াকে কখনো ব্যাপক বলতে পারে না এবং কি মিডিয়াকে শ্রদ্ধা করা উচিত যে আসলে এই যে পুলিশের যে কর্মকর্তা দেখছেন উনি মিডিয়ার লোকের বাধ্য বলছে, তার কারণে অত্র এলাকার জনগণ খেপে গেছে। এমনকি একজন রিক্সাওয়ালাকে লাঠি মারছে, সেই কারণে যা আছে প্রেস মিডিয়ার লোক একজন পুলিশ কর্মকর্তাকে ঘিরে ধরছেন, কেন সে বাধ্য বললেন এই কারণে। আসুন তার আমরা একটু পরিচয় জানার চেষ্টা করি। মিডিয়া বাংলাদেশকে যতটুকু পাচ্ছে, মিডিয়া কি বাংলাদেশকে সাপোর্ট করে উপরে নেওয়ার চেষ্টা করছে। আসল আর আমরা তো হচ্ছে একজন লোক সাতক্ষীরা থেকে এসেছে, সামনে নিজের গায়ে পেট্রোল ঢেলে দিচ্ছে। এর আগে কওমি মাদ্রাসার দুই গ্রুপ আমরা ধরে নিচ্ছি, একটা পক্ষ আরেকটা পক্ষকে বিভিন্ন উল্টাপাল্টা ক্যাপসুল দিয়ে এদিকে কওমি শিক্ষার্থীরা ধরছে, ওইদিকে আরেকদিকে হলো যখন এই লোকটা সাতক্ষীরা থেকে এসে এই ভদ্রলোক সহ সবাই এখানে দাঁড়ানো সাংবাদিকরা ওই লোক আপনার এই পুলিশের তিনি এমন ওই যার সবাই মোবাইলে যার যার ক্যামেরা আছে আপনি যখন কর্মকর্তা হিসেবে আপনি দেখবেন যে তার এই আচরণটা কতটুকু যুক্তিসঙ্গত এবং একজন সাংবাদিকের সে ধাক্কা পর্যন্ত মেরেছে। আমার কথা আছে এর আগে এই লোকের সাথে সে একটা লাথি মেরেছে। এখন আমার কথা হচ্ছে পুলিশ বাহিনী গঠনের পর থেকে যে অর্জন সেটি 2024 সালে সেটি ধ্বংস করে দিয়েছে। এই অর্জনটা আপনারা না আপনাদের এই ছুটি সবাই কথা বলবেন, তাহলে পরবর্তী সময়ে পুলিশের আচরণ, পুলিশের সংস্কার সব কিছু নিয়ে আমরা গর্ববোধ করি। ভাই একটু খোলামেলা হলে আমরা সবাই নিতে পারি। একটু ফাঁকা করেন ভাই, একটু ফাঁকা করেন, ফাঁকা করেন, ফাঁকা করেন ভাই, একটু ফাঁকা করেন। বলছে এই ফসল এখান থেকে চলে যাও। আচ্ছা, ওরা মানে যেভাবেই হোক আমাকে পরে বলতেছে ভাই আমি তো আসলে আপনাকে চিনি নাই, ধাক্কা দিয়ে আমাকে বড় মাসুদ এখানে সাকাত ভাই কেউ সিনিয়র, আপনারা ওনার বিরুদ্ধে না ছিলাম তো একসাথেই তো এখানে জীবন ভাই আপনার সাথে হয়েছে? হ্যাঁ আপনার সাথে হয়েছে? আমি না সাকাত ভাই কেউ ধাক্কা ওই যে মাসুদ চলে গেছে, আমরা তো ওই যে এখানে এখন ঢুকে গেছে বলছি মাসুদ না ফসল। হ্যাঁ আমার উপরে যারা আছে এখন বিষয় হচ্ছে ওই
ওইখানে আপনি তদন্তের দেখতে পারেন, এখানে ওনাদের কাছে যে ইয়ে আছে, ভিডিওতে আছে, ওনার যে দুর্ব্যবহার এখানে যখন প্রেস ক্লাবের সামনে রাখেন হোয়াইট প্রেস ক্লাবের সামনে যখন সাতক্ষীরা থেকে এই লোক একজন মুক্তিযোদ্ধার কাগজপাতি নিয়ে উনি যখন ধাক্কাধাক্কি করেন কেন, তখন আমরা গেট থেকে বের হয়েছিলাম ক্লাবের ভিতর থেকে, হোয়াইট ভাই আমি কথা বলতেছি, যখন আমরা বের হইতেছিলাম একটা লোকের গায়ে আগুন এইরকম টেনিস ক্লাবের ভিতরে, এই টেনিস ফিল্ডে সময় আগুন দিয়া চলছিল, আমরা তো চা খাইছি। কিভাবে উনি ভাই সকালে দেখছেন, আমরা সকালে তো ছিলাম ভাই,